ব্যাঙ্গালোরের ওয়েদার যেমন খুব ভালো, তেমনি জল এখানের খুবই খারাপ। আর এই জলের জন্য আমার চুল উঠে শুধু টা খাওয়া বাকি। এখানে থাকলে কিছু হোক বা না হোক, তোমার মাথার চুলের সংখ্যা দিন দিন কমতেই থাকবে। আমি চুল বড় করতে খুব ভালোবাসি, চুল কাটা আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু দিন দিন এত হেয়ার ফল বাড়ছে যে আজকে বাধ্য হয়ে যাচ্ছি চুল কাটতে। সময় এখন প্রায় সন্ধ্যে 7:30। এখানে আমরা একটা র্যাপিডো বুক করে যাচ্ছি এখন পার্লারে। প্রায় 6 মাসের বেশি হয়ে গেল আমি কোনো হেয়ার কাট করিনি, প্রায় অনেকটাই বড় হয়ে গেছিল আমার চুলটা। তাই যেতে যেতে আরো একবার ভাবছি যে হেয়ার কাটটা কি করাটা খুব দরকার। আসলে আমি অনেক রকম জিনিস ট্রাই করেছি, এমনকি হোমমেড জিনিসও ট্রাই করেছি, বাট কিছুতেই আমার চুল পড়া বন্ধ হচ্ছে না। এখানে চলে এসেছি পার্লারে, আর লাস্ট টাইম চুলটার একটা ভালো করে ভিডিও নিয়ে নিলাম। হেয়ার কাট করার আগে ফার্স্টে এখানে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নিল। হেয়ার ওয়াশ করার সাথে সাথে খুব ভালো 10 মিনিটের একটা হেড ম্যাসাজও পেলাম। এরপরেই আস্তে আস্তে মনটা খারাপ হচ্ছে চুল কাটার কথা ভাবলে। কি আর করা যাবে, চুল পড়ে টা খাওয়ার থেকে চুল কেটে ছোট করা অনেক ভালো। ব্যাস হয়ে গেছে আমার এখানে হেয়ার কাট। এরপর চুলটাকে ব্লো ড্রাই করবে, তারপর বুঝতে পারবো যে কেমন লাগছে। অ্যান্ড নাও দিস ইজ মাই ফাইনাল লুক। হেয়ার কাট করার সময় যেমন খুবই খারাপ লাগছিল, তেমনই আফটার হেয়ার কাট এই লুকটা আমার বেশি ভালো লাগছে। চুলটা বেশ অনেকটাই ছোট হয়ে গেছে, বাট আশা রাখছি এবার হয়তো একটু হেয়ার ফলটা আমার কমবে। যাই হোক, এরপর এখান থেকে ডিরেক্ট যাব স্টুডিও। সৌরভ এসেছিল আমার সাথে, আমাকে ছেড়ে দিয়ে ও আবার চলে গেছে স্টুডিওতে, একটা ক্লায়েন্ট আছে বলে। আমিও খুশিতে খুশিতে স্টুডিও চলে গেলাম ওর রিয়াকশনটা কেমন হয় দেখার জন্য। বাট এসে দেখি ও এখানে বিজি ক্লায়েন্টের ডিজাইন করতে, তাই আমিও সেই ফাঁকে চললাম একটু পেট পুজো করতে, মানে মোমো খেতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।